এখানে যাওয়ার পরে মেয়াদ শেষ হয়ে গেলে আবার পৃথিবীতে জন্ম নিতে হবে। কিন্তু ভগবান অর্জুনকে বলছে, শোনো অর্জুন, তুমি যদি আমাকে পূজা দিয়ে আমাকে লাভ করো তাহলে তোমার আত্মা আমারই ধাম প্রাপ্ত হবে। একবার যদি আমার ধাম প্রাপ্ত হয় তাহলে এই জড়জাগতিক জগতে তোমার আর ফেরত আসতে হবে না। সবাই বলি হরি বল, জোর সে বল, প্রেম সে বল, একবার বাহু তুলে বল হরি বল, গৌর হরি বল। তাহলে কোনটা ভালো নিজেকে প্রশ্ন করেন। কৃষ্ণকে উদ্দেশ্য করে আমরা দেব, তাহলে কৃষ্ণ ধাম প্রাপ্ত হলে আর পৃথিবীতে ফেরত আসতে হবে না, এটা ভালো? নাকি পিতৃলোক, দেবলোক, ভূতলোক লাভ করলে সেখান থেকে আবার মর্ত ধামে ফিরে আসা ভালো? ঋগ্বেদ বলে গেল স্পষ্ট, ঋগ্বেদের প্রথম খণ্ড 16 সূক্তের 2য় শ্লোকে, হে অগ্নিদেব, যখন মৃতের দেহ অগ্নিপক্ষ হবে তখনই তার আত্মাকে পিতৃ দেবগণের নিকট পাঠিয়ে দিবেন। যখন তার আত্মা সেখানে দেবত্ব দেহ প্রাপ্ত হবেন তখনই তিনি দেবগণের সান্নিধ্য লাভ করবেন। এই ঋগ্বেদে মৃতদেহের জন্য, মৃতদেহের আত্মার সদগতির জন্য আশীর্বাদ করতে হবে। মৃতদেহের আত্মার সদগতির জন্য আশীর্বাদ করাটাই হইল মুখ্য প্রধান, যেটাকে বলে নামাজে জানাজা। কেন? কারণ আমাদের সবার, অর্থাৎ এই শশাগরা অখিল নিখিল বিশ্ব ব্রহ্মাণ্ডের যত কিছু সৃষ্টি হয়েছে সমস্ত কিছু 5টা জিনিস দিয়ে তৈরি। একটা হলো, এই 5টা জিনিসকে বলা হয় পঞ্চভূত। একটা ক্ষিতি মানে মাটি, একটা অপ মানে জল, একটা তেজ মানে আগুন, একটা মরুদ মানে বাতাস, আর একটা বোম মানে আকাশ। ক্ষিতি, অপ, তেজ, মরুদ, বোম, এই 5টা বস্তু দিয়ে মানুষের দেহ তৈরি। শুধু মানুষ না, লোহা, শক্ত ধাতু, এটাও 5টা বস্তু দিয়ে তৈরি। মানবের দেহ, বৃক্ষ, পশু পাখি সবই 5টা জিনিস দিয়ে তৈরি। তাহলে 5টা বস্তু দিয়ে যদি দেহ তৈরি হয়, আমার শেষ সময়ে সব দেহ সৎকার করার সময় এই 5টা বস্তু 5টা জায়গায় মিলিয়ে দেওয়ার আশীর্বাদ আমাদের করা উচিত কি না? বিজ্ঞান কি বলে, নিজের চেতনা কি বলে? এই জন্য এখানে আশীর্বাদের মন্ত্রে ঋগ্বেদের প্রথম খণ্ড 16 সূক্ত 3য় শ্লোক, এখানে বলছে, সূর্যং চক্ষু গৃহতি গৃচ্ছুত বাতমাত্তা দাংস গচ্ছ পৃথিবীচ ধর্মন অপু বা গচ্ছ যদি তত্রতে হিতনুষধীষু প্রতিষ্ঠাতা শরীরে। অর্থাৎ এটার বাংলা হলো, হে পরমেশ্বর, মৃতের চক্ষু সূর্যদেবে লয় প্রাপ্ত হোক, কারণ ইহা সূর্যেরই অংশ। মৃতের চক্ষুটা কার সাথে লয় প্রাপ্ত হওয়ার কথা বলছে? সূর্যের সাথে। কেন? এটা যে সূর্যের অংশ, তার শ্বাস বায়ুতে লয় প্রাপ্ত হোক। কোথায়? বায়ুতে। কি লয় প্রাপ্ত হইব বায়ুতে? শ্বাস। যে শ্বাস আমরা নিচ্ছি, প্রশ্বাস ছেড়ে দিচ্ছি, কারণ ইহা বায়ুরই অংশ। মৃতের জীবদ্দশায় ধর্মের স্বীকৃতি দ্বারা, মৃতের জীবদ্দশায় ধর্মের স্বীকৃতি দ্বারা
তার আত্মা আকাশে বা পৃথিবীতে গমন করুক। ধর্মের স্বীকৃতি। আজকে আমরা এই গভীর রাতে নওগাঁ ভাটারখোলা গ্রামবাসী একত্রিত হয়ে এই বারোয়ারি শ্মশান ঘাটে বসে আছি। কেন? দুটো হরি কথা কৃষ্ণ কথা বলবো বা দুটো হরি কথা কৃষ্ণ কথা শুনবো। এতে কি হবে? আমি যদি কানে হরি কথা কৃষ্ণ কথা শুনি তাহলে আমার কানের মঙ্গল হবে, যদি বলি তাহলে মুখের মঙ্গল হবে। আমি যদি সশরীরে ভক্ত সঙ্গে যাই তাহলে আমার শরীরের মঙ্গল হবে। এই জন্য বলছে মৃতের জীবদ্দশায়, মৃত ব্যক্তিটা যখন জীবিত ছিল, ধর্মের স্বীকৃতি দ্বারা তার আত্মা আকাশে বা পৃথিবীতে গমন করুক। এই কথাটা শ্রীমৎ ভগবত গীতা বললেন, আত্মা হলো বায়ুভূত নিরালম্ব নিরাশ্রয়। আত্মাটা বায়ুভূত নিরালম্ব নিরাশ্রয়। আত্মা নিত্য শাশ্বত, একে ধরা যায় না, ছোঁয়া যায় না, আগুনে পোড়ানো যায় না, রোদে শুকানো যায় না, বাতাসে যায় না, তাই না দাদা? কেন? কারণ এটা হলো নিত্য, এটা হলো শাশ্বত, এটা পরিবর্তনশীল। এর জন্মও নাই, মৃত্যুও নাই, এর ঊর্ধ্বগতিও নাই, এর অধোগতিও নাই। একে উপরেও উঠান যায় না, নিচেও নামান যায় না। কিন্তু আমরা মৃত ব্যক্তির উদ্দেশ্যে আমাদের সম্প্রদায় গোত্র দ্বারা, কাশ্যপ গোত্রের, এই গোত্রের মানুষেরা 11 দিনে একটা কর্ম করি, 10 দিনে একটা করি দশা, 11 দিনে করি একটা শেষ কাজ। 11 দিনে শেষ কাজ, শেষ কাজটা হয় চৌরিতে, তাই হয় না? চৌরিতে একটা ধেনু বৎস দিতে হয় না? ধেনু বৎসর লেজ ধরে বাবার বড় ছেলে প্রথমে ধরে, তারপরে পুরোহিত, পুরো মানে সম্পূর্ণ, হিত মানে মঙ্গলকারী। তাহলে পুরোহিত মানে আপনার আমাদের সবার মঙ্গলের কর্তা যিনি, তিনি তো পুরোহিত নাকি? তিনি মন্ত্র পাঠ করে, মন্ত্র পাঠ করে বলে, হে ভগবান, হে গুমাতা, এই ধেনু বৎসর গায়ে যত কোটি লোম আছে, অত বৎসর কাল তার আত্মা যেন স্বর্গলোক, বলে না? আচ্ছা বলেন তো, স্বর্গ বলতে কিছু আছে? স্বর্গ বলতে তো কিছু নাই। যদি থাকতই তাহলে কবি কেন বলল কোথায় স্বর্গ কোথায় নরক? কে বলে তা বহুদূর। এই মানুষের মাঝে স্বর্গ আর নরক, মানুষেতেই সুর, মানুষেতেই অসুর, বলে নাই? এটা কি পরিমলের কথা? আমি এই ভিডিও যখন আপলোড করব, তখন তো দেশ বিদেশের সারা বিশ্বের অনেক ভক্তবৃন্দ শুনবে। তখন যদি শুনে পরিমল তো ওই ভাটারখোলা গ্রামে যে বইলে আসছে স্বর্গ বলে বলে কিছু নাই। আরে বাবা, এটা আমার কথা না তো। স্বর্গ যদি থেকেই থাকতো তাহলে কবি কেন বললো? কবি এ কথা বলতো না। কেন কবি বলছে তার জ্বলন্ত প্রমাণ দেখেন। কে ভগবান, কে নারায়ণ, কাকে সেবা দেওয়া দরকার, কাকে পুজো দেওয়া দরকার, এখানে তার জ্বলন্ত প্রমাণ। ভাগবতে বসেছি, জেনারেশন ডেকোরেশন দিয়ে প্যান্ডেলটা সাজাই নাই? ওইখান থেকে লাইটিং করছি না? ওকে কয় টাকা দিবেন? 2000 নিব না? কত নিব?
তাইলে ওয়ান টাইম সবকিছু আছে, গ্লাস আছে, প্লেট আছে, জামা আছে, প্যান আছে, সবই ওয়ান টাইম আছে, আছে না? একটা ওয়ান টাইম এখানে একটা আসন বানাইতেন, তাইলে আর সবার উপরে বসান যাইতো না? আরে নন্দ মহারাজের বাড়ি তো অনেক উপরে, আর নন্দ মহারাজ তো আপনাদের এই বেশাসনে। তারপরে অনেকে সিঙ্গেল চৌকি আছে, অনেকে ঘরে একটা চৌকি এনে দিলেও তো হইতো নাকি? ওইখানে টেবিলের পয়া খাড়া করে দিয়েছে, আমি দেখছি 4টা পয়া খালি আইনা কোন রকম একটু কাপা কাপা ধরলেও তো আমি চুপ করে বসে থাকা পারতাম। এরপরে যদি করেন আমার বলেন বা না বলেন সমস্যা নাই, যাকেই বলেন একটু আয়োজন তো করবেন, ঠিক আছে? তো কবি বলছে স্বর্গ বলতে কিছু নাই। আর এরা মন্ত্র পাঠ করে পাঠায় কোথায়? ভগবান নিজে বলছে যদি আমাকে পূজা দেস, এই পূজার বিনিময়ে যদি আমাকে প্রাপ্ত হস, তাহলে তোর এই পৃথিবীতে আর আসতে হবে না। মানুষ বাহির দিয়ে ঘোরাঘুরি লইছে, কে ভালো লাগে না নাকি? রাত বেশি হয়েছে না? একটু তাহলে জ্বলন্ত একটা বাস্তব কথা শুনি। এই ভাগবত বেশাসনের সামনে দেওয়া হয়েছে ধূপ, দীপ, তুলসী বৃক্ষ, তারে পরানো হয়েছে মালা, সামনে দেওয়া হয়েছে প্রসাদ। এ তো বাজারে যখন ছিল তখন ছিল শসা, আপেল, জাম্বুরা বেল। যখন এগুলা কাইটা টুকরা টুকরা কইরা ভগবানের সামনে এনে দেওয়া হলো তখন হলো প্রসাদ। এটা যখন নিবেদন করা হইল তখন হয়ে গেল মহাপ্রসাদ। মহাপ্রসাদের আরেক নাম হলো নারায়ণ সেবা। আচ্ছা, এইখানে যে মহাপ্রসাদটা তৈরি করা হয়েছে, এই মহাপ্রসাদ সেবা করব কে বলেন? কারা করব? ভক্ত কারা? আমার মতো তোমরাই ভক্ত। তাইলে পরে নারায়ণ সেবা যদি হয়, এটা তো সেবা করব এখানকার ভক্ত। যদি আমি অধম হই, তাও তো আমি নারায়ণ। এ যদি ফল না হইয়া যদি অন্য প্রসাদ হইতো, 2000 বা 3000 5000 মানুষের সেবার আয়োজন করে বা 200 মানুষের সেবার আয়োজন করে মহাপ্রভুর ভোগ রাগ করতাম, বিভিন্ন রকমের সবজি, ডাল, অন্য এগুলো দিয়া, তাহলে ওই প্রসাদগুলি যখন নিবেদন হইতো, নিবেদিত প্রসাদ যখন মহাপ্রসাদে পরিণত হতো, সেই মহাপ্রসাদগুলি সেবা করতো কারা? এই জন্য কবি বলছে আমি যোগ যোগ ধরে লোকে লোকে মোর প্রভুরে খুঁজিয়া বেড়াই। আমি যোগ যোগ ধরে লোকে লোকে মোর প্রভুরে খুঁজিয়া বেড়াই। প্রভু আমার জনে জনে আছে, মানুষের মধ্যে আছে। এ কথা তো গীতায় স্পষ্ট বলে গেল, প্রত্যেকটা জীবের ভিতরে আমি আত্মা রূপে আছি। এই আত্মার মৃত্যু নাই, জন্ম নাই, বিনাশ নাই, ধ্বংস নাই, ঊর্ধ্বগতি নাই, অধোগতি নাই। আত্মা নিত্য, আত্মা শাশ্বত, আত্মার কোনো পরিবর্তন হয় না। গীতা 2য় অধ্যায় সাংখ্যযোগ পড়বেন। এখানে শেষ কথাটা কি বলল? তার শরীর মানে দেহটা মহা ঔষধি উদ্ভিদ রূপে পৃথিবীতে বিরাজিত হোক। অতএব বলা যায় সব দাহ বিধি শাস্ত্র বিজ্ঞান ও দর্শন মতে একটি গ্রহণযোগ্য পদ্ধতি, যদি এই আশীর্বাদটা করা হয়। আমি ইদানিং আমার ফেসবুকে স্ট্যাটাসে পাঠিয়েছি, যদি আমার নাম্বার সেভ করেন, আপনারা মোবাইলে আমার নাম দিয়ে সেভ করেন, তাহলে আমার সাথে অ্যাড হয়ে যাব। বেশ কিছু গোপন তত্ত্ব, প্রয়োজনীয় বিষয়, যেটা আমাদের পুরোহিতগণ দেওয়ার কথা ছিল, দুর্ভাগ্যবশত আমরা পাই নাই।
আমি শাস্ত্র থেকে টুকাইয়া টুকাইয়া বিভিন্ন জায়গা থেকে পিঁপড়ার মতো সঞ্চয় কইরা আমি আপনাদের মতো পাঠিয়ে দিয়েছি নেটে। আমার ছবি আছে, সেখানে উপরে লেখা আছে, একটু লেখার মধ্যে টাচ করে ওই শূন্য স্থান ফোটা ফোটা আছে না, ওখানে টাচ করলেই পুরো লেখাটা শো করব, একটু একটু পড়ে দেখবেন। না হলে বাড়িতে যে নাতিপুতি পড়তে পারে তার একটু পড়াতে বলবেন। এ হলো আমাদের শাস্ত্রের ঘুটলাবাজি। এই ঘুটলাবাজিতে আমরা হারিয়ে ফেলেছি আমাদের সেই চেতনা, আমাদের চৈতন্য। আর এই হারিয়ে যাওয়া চৈতন্যকে আবার ফিরিয়ে দেওয়ার জন্য এবার এসেছেন আমাদের শ্রী চৈতন্য। আমরা সবাই জানি, এখানে যদি অষ্টকালীন লীলা কীর্তন হয়ে থাকে, 3 জন কীর্তনী আসবে। 3 জন কীর্তনী এসে প্রথমেই গৌর লীলা আলোচনা করবে। গৌর লীলায় তারা বলবে, যিনি সত্য যুগের হরি, ত্রেতাতে তিনি রাম, দাপরে তিনি কৃষ্ণ, আর এ যুগে তিনি হয়েছেন গৌর হরি বা গৌরাঙ্গ মহাপ্রভু। এখন ইতিহাস আমাদের জানতে হবে।